বন্ধুরা, এটা আমার কোনো ডেলি ফার্মিং ব্লগ বা ডেলি আপডেট নয়। এটা খুবই স্যাড নিউজ যে আজকে আমার একটা মুরগি অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছিল। আমি এখানে কাজ করছিলাম, তখন দেখলাম একটা মুরগি অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছিল। তা প্রথমে আমি বুঝতে পারিনি। আমি অনেক সময় মুরগিগুলো চেঁচামেচি করে, খুব একটা গুরুত্ব দিইনি। তারপরে যখন আমি দেখলাম অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে, তারপরে আমি চলে আসি, দেখি তো দেখলাম যে একটা মুরগি এইখানে, তোমরা দেখো এই যে মুরগিটা শুয়ে আছে, এই মুরগিটা দেখলাম বসে আছে। আর এখানে কয়েকটা মুরগি, তার মধ্যে বিশেষত এই কালো মুরগি দুটো আর এইগুলো, এই মুরগিগুলো, অন্যান্য মুরগিগুলো ওর পিছন দিকের পাটটাকে কামড়ে কামড়ে খাচ্ছে। তো এটা কেন করছিল বা কেন হয় সেটা আমি জানি না। তো আমি ওকে নিচে নিয়ে গিয়ে আমায় আলাদা করে বার করে ওকে দুবার করে বিটাডিন ফিটাডিন লাগিয়ে দিলাম। জানি না কী হবে। তা আমি ওকে আলাদা করবার সময় নোটিস করলাম যে মুরগিটা হাঁটতেও পারছে না, মানে দাঁড়াতে পারছে না। ও পিছন পাটা ভাঁজ করে পিছন পিছনে ঠেলে যাচ্ছে, রোগ গড়িয়ে গড়িয়ে। তো এর সলিউশন কী বা ওষুধ বা মেডিসিন কিছু আছে কি না বা কী করতে হয় আমি জানি না। যদি তোমাদের মধ্যে কারোর যদি জানা থাকে আমাকে প্লিজ জানিও, তাহলে আমার খুব উপকার হয়। তাহলে অন্তত মুরগিটাকে বাঁচাতে পারবো হয়তো। তো দেখি আমি ওকে আরও কয়েকবার মলম বেটাডিনটা লাগিয়ে দেবো। তো আমি ওর জন্য জল খাবারও দিয়েছি, আর আমি ওকে আলাদা করে দিয়েছি। আসলে আমার খাঁচায় আমি প্রথমেই, মানে মুরগির কারোর যদি কোনো অসুস্থ হয় বা ডিস্টার্ব হয় বা কোনো অসুবিধা হয়, তো খাঁচা আমার দেখছি লম্বা টানা খাঁচা। এটা হচ্ছে 24 ফুট লম্বা, 4 ফুট চওড়া। তো আমি এরকম সেপারেটারের ব্যবস্থা করে রেখেছিলাম, যেগুলো আর কি এরকম জাস্ট দড়ি দিয়ে বেঁধে দিলেই থেকে যাবে, আবার চাইলে আমি খুলে দিতে পারি। তো ওই একটা সেপারেটার দিয়েই আমি ওকে আলাদা করে দিয়েছি একটা সেকশানে পুরো। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। মুরগিটা এইখানে আছে, আর বাকি মুরগিরা সব আলাদা আছে, যাতে ওকে আর নতুন করে কেউ ডিস্টার্ব না করে বা ওকে মানে চোট না লাগে। তো যাই হোক, দেখো তোমরা যদি কেউ জানো যে এই পায়ের সমস্যাটার জন্য বা এই যে কামড়েছে, ওটা কিছু করা যায় কি না, তো প্লিজ জানিও। তাহলে মুরগিটাকে হয়তো বাঁচানো যাবে। না হলে আমি জানি না কতক্ষণ এইভাবে থাকতে পারবে ও। ঠিক আছে।